ভিতরে আলুর পুর দেওয়া ছাড়াও কিভাবে আলু পুরি তৈরি করা যায় সেটাই শেয়ার করব আজকে। আর আজকে দুইভাবে তৈরি করে দেখাবো শর্টকাট কিভাবে বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলুর পুরি তৈরি করার জন্য প্রথমে দেখেছেন আমি এখানে 2টা আলু নিয়ে এগুলোকে ভালো করে ম্যাশড করে নিয়েছি। তার মধ্যে একটা আমি মশলা দিয়েছি। সেই মশলাটাই কিভাবে তৈরি করেছি সেটাই দেখাচ্ছি। একটু তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের মধ্যে একটু রসুন পেস্ট, গরম মশলা, একটু জিরার গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে তারপরে এগুলোকে একটু ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এইটাই আমি আলুর মধ্যে দিয়েছি। তারপরে এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে এটাকে একটু ভালো করে করে নেব, মিক্সড করে নেব। তো তার মধ্যে দেখুন এটা সুন্দর করে একদম সব মিক্সড হয়ে গেছে, একটা ভর্তার মতো তৈরি হয়ে গেছে। আমরা নর্মালি আলু পুরি তৈরি করলে এটা এক্সট্রাভাবে তৈরি করি, কিন্তু আমি আজকে এটা এক্সট্রা রাখবো না। আমি তার মধ্যে 2 কাপের মতো ময়দা ঢেলে দিব এটার মধ্যে। আমাদের মাঝে মধ্যে আমাদের পুরি খেতে মন চায়, কিন্তু এই যে আলাদাভাবে পুর দেওয়া, আলাদাভাবে তৈরি করা খুবই ঝামেলার ব্যাপার। কিন্তু এই শর্টকাট যদি ওইটাই করেন, অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার যখন মন চায় তখনই খেতে পারবেন। আর আজকে আমি দুইভাবে তৈরি করে দেখাবো যে আপনি পুরিটা যদি গোল শেপ বানাতে না পারেন সেটাও আপনি কীভাবে গোল শেপে বানাতে পারবেন একসাথে অনেকগুলো, সেটাও আমি দেখাবো। তার মধ্যে আমি দেখুন এখানে পানি দিয়ে এটা একটা ডোয়ের মতো তৈরি করব। তো একটু আমি হালকা বেকিং সোডা দিয়েছি, একটু সামান্য, যেন এটা মুচমুচে হয়। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটাও ইউজ করতে পারেন, তাহলে এটা সুন্দর বেশি ফুলবে। তো আমি সামান্য হাফ টিস্পুনের মতো এটার মধ্যে ইয়াটা দিয়েছি। তো তার মধ্যে এখানে দেখুন আমি একটু 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি আর একটা শক্ত ডোয়ের মতো তৈরি করেছি। বেশি শক্তও না, আমরা যেরকম রুটি বানাই ওই রকম একটা ডো তৈরি করব। তারপরে দেখুন আমি 15 মিনিট এটাকে রেস্টে রেখেছি। রেস্টে রাখার পরে আমার ডোয়ের এই অবস্থা, এটা কিন্তু হাতে এখন লেগে যাচ্ছে না। তারপর আবার সামান্য একটু মথে নেব এই ডোটাকে। আমরা পুরি বানানোর আগে একটু মথে নেব, তারপর পুরি বানাতে চলে যাব। তো পুরি আজকে যে বললাম 2 রকমের দেখাবো, কিভাবে সহজে 2 রকমের খুব ইজিভাবে তৈরি করতে পারবেন। তারপর প্রথমে একটা আমি একটা পুরির একটা একটু মোটামুটি বড় শেপের একটা পুরির জন্য আমি এখানে ডোটা নিয়ে তারপরে এটা আমি বেলে নিচ্ছি। তো পুরিটা হচ্ছে যার যার পছন্দ মতো, কে কতটুকু ছোট বড় করবেন যার যার পছন্দ মতো। আমি একটু বড় করে নিই, যেহেতু বাচ্চারা খাবে একবারে খেয়ে নিল, তো সেজন্য একটু বড় করে বানাতে আমার ভালো লাগে। যেমন 2টা খেলেই হয়ে যায় এরকম। ছোট ছোট বানাতে কিন্তু অনেক সময়ের ব্যাপার কিন্তু। তো ছোট ছোট যারা বানাতে চান সেটা কম সময়ে কীভাবে বানাতে পারবেন সেটাও আমি দেখাবো। তো তার মধ্যে দেখুন এখানে আমার তেলটা গরম হয়ে আসার পরে কিন্তু পুরিটা দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। একটু গরম হয়ে আসার পরে আমি পুরিটা ভেজে নিচ্ছি। পুরিটা ভাজার পর একটু ডুবো তেলে ভাজতে হবে, আর হচ্ছে চামচ দিয়ে এভাবে একটু উপরে তেলটা উঠিয়ে দিতে হবে। আর বেশি বেশি ফুলার জন্য যদি চাচ্ছেন, আমরা যেহেতু এটা ভিতরে পুরটা মেখে নিয়েছি সেজন্য এটা একদম ফুলকো ফুলকো ওই টাইপের হবে না, যে নর্মালি আলু পুরি যেমন হয়, এটা একটু কম ফুলবে। আর বেশি ফুলার জন্য একটু বেকিং পাউডার ইউজ করতে পারেন আপনারা, তাহলে এটা একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। তারপরে এভাবে করে আমি আরও একটা ভেজে নিচ্ছি দেখুন। তারপর আমি এখন চলে যাব একসাথে অনেকগুলা কিভাবে বানিয়ে নেবেন সেটাই দেখাবো এখন। এটা উঠিয়ে নিচ্ছি। তো অনেকগুলো একসাথে পুরি বানানোর জন্য আমি প্রথমে একটা বড় সাইজের রুটি বেলে নেব। বড় সাইজের, আপনি যতটুকু বড় করবেন তত বেশি পুরি হবে। আপনি নিশ্চয় বুঝতে পারছেন আমি কোন এর কথা বলছি। একটা বড় সাইজের রুটি বেলার পরে আমি গোল গোল শেপের এটা কেটে নেব। আপনি যদি সাজ থাকে কোনো সাজ দিয়ে কাটতে পারেন বা কোনো গ্লাসের মুখ দিয়ে কাটতে পারেন। তো আমি এখন একটা মগের মুখ দিয়ে, মগের মুখটা মোটামুটি একটু বড় আছে, তো আমি মগের এই মুখ দিয়ে একটু পুরিগুলো কেটে নিচ্ছি। দেখুন আমার কি সুন্দর, একটা রুটি দিয়ে আমার 3টা পুরি হয়ে গেল। এগুলো একটু ছোট ছোট সাইজের হয়। আমার ছোটো মেয়ে কিন্তু একটু ছোট সাইজের জিনিস বেশি পছন্দ করে, তো তার জন্য আমি যে কোনো জিনিস একটু ছোট ছোট সাইজের বানিয়ে নিই। তো এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন এই পুরিগুলো কিন্তু ছোট সাইজের যেগুলো, এগুলো কিন্তু মোটামুটি ভালোই ফুলেছে।
তো এই যে শর্টকাট ওয়ে আপনাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করলাম শর্টকাটের মধ্যে। আমরা কিন্তু বিকালবেলা হলে খুব মানে ভালো লাগে এই টাইপের একটু নাস্তা খেতে। কিন্তু শর্টকাট ওয়েটা হলে একটু বেশি ভালো হয়। আমাদের টাইমটা কম লাগে। আমাদের নিজেদের জন্য ওই যে কোনো ইয়া লাগে না, শর্টকাটে বানিয়ে ফেললাম এই আরকি। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, এর মাঝে বলে নিই যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে আমার ভিডিওগুলো একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এতে করে আমার উপকার হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।